হ্যালো বন্ধুরা, অল ফর মি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হয়তো আপনার কাছে অনেক ক্রস কয়েন আছে, কিন্তু আপনি সেটি বিক্রি করতে পারছেন না, বা আপনি ক্রস কয়েন কালেক্ট করে রেখেছেন, কিন্তু সেগুলি বিক্রি করলে কত টাকা পাবেন বুঝতে পারছেন না, এবং এই ক্রস কয়েনের দাম আন্দাজ করতে পারছেন না। ইউটিউবে অনেক ফেক ভিডিও দেখেছেন, সেখান থেকে বুঝতে পারছেন না ক্রস কয়েন আপনার কাছে থাকলে সেগুলি আপনি বিক্রি করলে কত টাকা পাবেন। তো আপনি সঠিক জায়গাতে এসেছেন। আমি আপনাদেরকে এই ভিডিওতে ক্রস কয়েনের মধ্যে সবথেকে যে কয়েনটি এর ক্যাটাগরির মধ্যে পড়ে এবং এই ক্রস কয়েনগুলি আপনার কাছে থাকলে আপনি কত টাকা পাবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমরা 1 টাকার যে ক্রস কয়েন আছে সেটা সম্পর্কে জানবো। 1 টাকার ক্রস কয়েনটি 2004, 2005 এবং 2006 এই 3টি সালে প্রিন্ট করা হয়েছিল, কিন্তু 2007 সালে 1 টাকার ক্রস কয়েন প্রিন্ট করা হয়নি। তো আপনারা স্ক্রিনে সর্বপ্রথমে 1 টাকার 2004 সালের ক্রস কয়েনটি দেখতে পাচ্ছেন। তো 2004 সালের 1 টাকার ক্রস কয়েনটি মুম্বাই মিন্ট থেকে প্রিন্ট করা হয়েছিল, এবং যেটি 2005 সালের 1 টাকার ক্রস কয়েন সেটি 4টে মিন্ট থেকে প্রিন্ট করা হয়েছিল, কিন্তু 2006 সালের যে 1 টাকার ক্রস কয়েন আছে সেই ক্রস কয়েনটি নয়দা মিন্ট থেকে প্রিন্ট করা হয়েছিল। তো কয়েনটা আপনারা লক্ষ্য করুন, কয়েনটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কয়েনের সব ওপরে ইন্ডিয়া ভারত লেখা আছে এবং মাঝামাঝিতে অশোক স্তম্ভ দেখতে পাচ্ছেন, এবং তার ঠিক নিচে 2004 সাল যেখানে লেখা আছে তার নিচে আপনারা মিন্ট মার্ক দেখতে পাচ্ছেন, এবং মিন্ট মার্ক দেখে আপনারা বুঝতে পারছেন যে এই কয়েনটি বোম্বাই মিন্ট থেকে প্রিন্ট করা। তো এই সমস্ত কয়েনের ভ্যালু আপনাদের জানানোর আগে আমি কিছু কথা আপনাদের বলতে চাই, যেগুলি আপনারা মন দিয়ে শুনুন। আপনাদের মধ্যে কিন্তু অনেকে জানেন না যে পুরনো কয়েনের ভ্যালু, ফেস ভ্যালু এখন যেটি আছে কয়েক বছর পর বা অনেক দিন পরে সেই পুরনো কয়েনের ভ্যালু অনেক বেশি কীভাবে হয়, এই কনসেপ্টটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো আমি আপনাদেরকে এই কনসেপ্টটা সংক্ষেপে জানিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে এই যে ক্রস কয়েন আছে তাদের ভ্যালু সম্পর্কে জানাবো। তো ভারতে মোট 4টি মিন্ট আছে, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই এবং নয়দা। এই 4টি মিন্ট থেকে বিভিন্ন কয়েন প্রিন্ট করা হয়। তো অনেক সময় কি হয় যে এই যে কোনো কয়েন এই 4টি মিন্ট থেকে কিন্তু প্রিন্ট করা হয় না। কোনো সময় 1টি মিন্ট থেকে প্রিন্ট করা হয়, কোনো সময় 2টি মিন্ট থেকে প্রিন্ট করা হয়, বা কোনো সময় 3টি মিন্ট থেকে কিন্তু প্রিন্ট করা হয় না। এবার যদি কোনো কয়েন দেখা গেল 1টি মিন্ট থেকে প্রিন্ট করা হলো এবং খুবই অল্প পরিমাণে প্রিন্ট করা হলো, সেক্ষেত্রে কি হয় যে সেই কয়েনটি বাজারে খুব অল্প পরিমাণে থাকে, যার কারণে সেই কয়েনটির ডিমান্ড বাড়ে এবং তার মার্কেট ভ্যালু কিন্তু অত্যন্ত বেশি হয়। তো স্ক্রিনে আপনারা যে ক্রস কয়েনটি দেখতে পাচ্ছেন 2007 সালের 5 টাকার ক্রস কয়েন, যেটি কলকাতা মিন্ট থেকে প্রিন্ট করা হয়েছিল। তো এই কয়েনটি শুধুমাত্র কলকাতা মিন্ট থেকেই 2007 সালে প্রিন্ট করা হয়েছিল, অন্য কোনো মিন্ট থেকে প্রিন্ট করা হয়নি। সে কারণে এই কয়েনটি কিন্তু রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে, এবং এই কয়েনটির ভ্যালু ডিএমসি কন্ডিশন অনুযায়ী 400 থেকে 1000 টাকা। তো এরপরে আমরা যে কয়েনটির কথা বলবো সেটি সর্বপ্রথমে যে ক্রস কয়েনটি ডিজাইন করা হয়েছিল 2004 সালের 1 টাকার ক্রস কয়েন, এবং সেই কয়েনটি মুম্বাই মিন্ট থেকে প্রিন্ট করা হয়েছিল 2004 সালে। তো যেহেতু এটি শুধুমাত্র মুম্বাই মিন্ট থেকে প্রিন্ট করা হয়েছিল, সে কারণে এটি রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে, এবং ইউএনসি কন্ডিশন অনুযায়ী মুম্বাই মিন্ট থেকে প্রিন্ট করা 2004 সালের 1 টাকার এই ক্রস কয়েন ভ্যালু প্রায় 100 থেকে 500 টাকা পর্যন্ত। এবং 2006 সালে 1 টাকা যে ক্রস কয়েন যেটি নয়দা মিন্ট থেকে প্রিন্ট করা হয়েছিল, সেটির ইউএনসি কন্ডিশন অনুযায়ী ভ্যালু প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত। এবং এই কয়েনটিও 2006 সালে শুধুমাত্র নয়দা মিন্ট থেকে প্রিন্ট করা হয়েছিল, যার কারণে এই কয়েনটিও রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে। এরপরে যদি আমরা 10 টাকার ক্রস কয়েনের কথা বলি, তো আমি আপনাদের আগে জানালাম যে 10 টাকার যে ক্রস কয়েন সেটি শুধুমাত্র নয়দা মিন্ট থেকে প্রিন্ট করা হয়েছিল। তো 10 টাকার ক্রস কয়েনের মধ্যে যেটি 2005 সালে শুধুমাত্র নয়দা মিন্ট থেকে প্রিন্ট করা হয়েছিল, এবং 2007 সালে যেটি শুধুমাত্র নয়দা মিন্ট থেকে প্রিন্ট করা হয়েছিল। তো 2005 এবং 2007 এই 2 সালের 10 টাকার ক্রস কয়েনের যে ইউএনসি কন্ডিশন অনুযায়ী ভ্যালু 100 থেকে 300 টাকা পর্যন্ত।